পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি আজ রণসজ্জায় উত্তাল। 15টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ফেলেছে ইরানের বন্দরগুলো। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার এই হুঙ্কার কি ইরানকে নতজানু করতে পারবে, নাকি এই জেদই হবে মার্কিন আধিপত্যের শেষ অধ্যায়? কেন খোদ ন্যাটো এবং ব্রিটেনের মতো পরম মিত্ররাও আজ ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? সোমবার থেকে হরমুজ প্রণালীতে শুরু হয়েছে মার্কিন নৌ অবরোধ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের কোনো জাহাজ নড়াচড়া করলেই তা ধ্বংস করে দেওয়া হবে। যেন ড্রাগ কার্টেলের নৌকার মতো ইরানি জাহাজগুলোকে উড়িয়ে দেওয়ার ছক কষেছে ওয়াশিংটন। কিন্তু তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ মানেই যুদ্ধবিরতির চূড়ান্ত লঙ্ঘন। তাদের পাল্টা হুঁশিয়ারি, যদি ইরানের বন্দরগুলো অনিরাপদ হয় তবে ওমান সাগর বা পারস্য উপসাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। 40 দিনের ভয়াবহ লড়াই আর নামমাত্র 2 সপ্তাহের বিরতির পর মধ্যপ্রাচ্য এখন এক মহাসংঘাতের মুখে। ট্রাম্পের এই আগ্রাসনের সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লন্ডন থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই আত্মঘাতী অবরোধে অংশ নেবেন না। শুধু ব্রিটেন নয়, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সহ পুরো ন্যাটো জোট এখন ট্রাম্পের এই ব্যক্তিগত যুদ্ধের বিপক্ষে। মিত্রদের এই পিছুটান ট্রাম্পকে এতটাই ক্ষুব্ধ করেছে যে তিনি এখন ন্যাটো থেকেই আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু পশ্চিমা দেশগুলো জানে, যুদ্ধের দাবানলে তেলের দাম বাড়লে তাদের নিজেদের জনগণের জীবনযাত্রা থমকে যাবে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে 8% বেড়ে গেছে। এই উত্তাল পরিস্থিতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। একদিকে যখন ইরান নিজের জলসীমা রক্ষায় মরণপণ লড়াইয়ের ঘোষণা দিচ্ছে, তখন পাশের দেশের শাসকরা পশ্চিমা শক্তির আশীর্বাদ পেতে নিজেদের ভূমি ও আকাশপথ ব্যবহারের পরোক্ষ সুযোগ দিচ্ছে। তারা কি বুঝতে পারছে না যে শত্রু যখন একবার আঙিনায় ঢোকে, তখন সে কেবল এক পক্ষকে নয়, পুরো অঞ্চলকেই ধ্বংস করে দেয়? নিজেদের গদি বাঁচাতে তারা কি শেষ পর্যন্ত উম্মাহর স্বার্থকে বিসর্জনই দিয়ে দেবে? হাজার মাইল দূর থেকে এসে ইরানের মতো সামরিক শক্তির ওপর অবরোধ সফল করা আমেরিকার জন্য এক আত্মঘাতী মিশন হতে পারে। তেহরান আগেভাগেই জানিয়ে রেখেছে, তাদের বন্দরে আঘাত এলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি ও দূতাবাস হবে লক্ষ্যবস্তু। ইতিহাস সাক্ষী, কোনো পরাশক্তি একাকী যুদ্ধ করে টিকে থাকতে পারেনি। ট্রাম্পের এই জেদ কি তবে আমেরিকার পতনের ঘণ্টা বাজাচ্ছে, নাকি এই সংঘাত ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে আরও এক ধাপ ঠেলে দেবে?